নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার শত্রুরা কিছু খোঁজাখুঁজি করছে। তো দেখে নেব কি খোঁজাখুঁজি করছে। তো ফার্স্ট দেখবো যে তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি, তারপরে দেখবো তোমার শত্রুরা কি খোঁজাখুঁজি করছে, তারপরে দেখবো তোমার শত্রুদের যে পরবর্তী পদক্ষেপ কি হবে, এবং লাস্ট দেখবো তোমাদের জন্য মেসেজ এবং গাইডেন্স। তো শুরু করছি রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য, যে এই সময় তোমার শত্রুদের কীরকম পরিস্থিতি রয়েছে। তোমার শত্রুরা এই সময় ছুটছে প্রচুর পরিমাণে, এবং তোমার শত্রুরা এই সময় খুব চালাকি চতুরতার মাধ্যমে কিন্তু কথাবার্তা বলছে তোমাদের সাথে, যদি কথাবার্তা বলে। এবং যে কথাবার্তাগুলো বলছে তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো, তোমরা বুঝতে পারবে যে তারা কতটা পরিমাণে সমস্যায় রয়েছে, এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তারা তোমার দিকে দিতে চায়। তো সেরকম টাইপের একটা এনার্জি তাদের এই সময় রয়েছে। তো সাবধানে তাদের সাথে কথা বলবে। তাদের পরিস্থিতি একদমই ভালো নেই, নো ম্যাটার তারা যাই দেখাতে পারে। তারা হয়তো দেখাতে পারে যে সব ঠিক আছে, বাট একদমই না। দেখতেই পাচ্ছ তারা এই সময় কিন্তু প্রচুর মানে বাজে একটা এনার্জিতে রয়েছে, কোনো রকম স্টেবল এনার্জিতে নেই। এবং তাদের যে চালাকি চতুরতা তারা তাদের যে তান্ত্রিক বা মৌলবীর কাছ থেকে শিখেছিল যে এইভাবে কথা বলবে, এইভাবে কথা বললে এই স্পেলটা হয়ে যাবে, বা এইভাবে করবে হয়ে যাবে। তো সেই জিনিসগুলো এখন হচ্ছে না। তাদের যে চালাকি চতুরতা সেটা কোনোভাবে তাদেরকে কোনো এফেক্ট দিচ্ছে না। এবং তাদের যে নতুন বিগিনিংটা শুরু হয়েছে তাদের এবং তাদের যে তান্ত্রিক মৌলবী, সেক্ষেত্রে তারা দেখছে যে প্রচুর পরিমাণে চাপ রয়েছে, বার্ডেন রয়েছে, সমস্যা রয়েছে। যেরকম টাইপের চাপ বা বার্ডেন তারা দিতে চেয়েছিল তোমাকে, সেরকম টাইপের কিন্তু সমস্যা তাদের এই সময় চলছে। এবং তাদের যে তান্ত্রিক বা মৌলবী রয়েছে, স্পেসিফিক্যালি যে পার্সনটা কোনোরকমভাবে তন্ত্রমন্ত্রের ক্রিয়ায় খুব এক্সপার্ট আর কি, যাদের কাছে যায় তারা, সেই পার্সনটা এই সময় তাদেরকে ডমিনেট করছে প্রচুর পরিমাণে। যেটা বললাম যে তারা এই সময় স্পাই করছে প্রচুরভাবে, এতে একদম কোনো মিথ্যে নেই। তারা খোঁজ খবর নিচ্ছে তোমাদের প্রচুর পরিমাণে। এবং এই স্পাইটা আমি পাচ্ছি যে স্পিরিচুয়াল ওয়েতে হচ্ছে না। স্পিরিচুয়াল ওয়েতে যেভাবে স্পাই করতো আগে, সেই স্পাইটা এই সময় হচ্ছে না। তো তারা কিন্তু এমনিভাবে স্পাই করছে এই সময়, বিভিন্ন মাধ্যমে স্পাই করছে, বাট স্পিরিচুয়াল ওয়েতে হচ্ছে না। কারণ তান্ত্রিক মৌলবীর কাছ থেকে যে খবরগুলো পাচ্ছে সেগুলো তারা যখন বিচার করছে দেখছে না, সত্য বেরোচ্ছে না। আগে যেভাবে একদম অ্যাকুরেট কারেক্ট কথা বলে দিত যে হ্যাঁ এইটাই হয়েছে, তারা দেখতো হ্যাঁ ঠিকই বলছে, একদম এটাই হয়েছে, কিন্তু সেটা হচ্ছে না এই সময়। তোমরা প্রচুর পরিমাণে 777 দেখছো বা 77 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন, বা 1010 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন যে তাদের যে স্পাই করার যে নেচারটা ছিল, মানে আধ্যাত্মিক ওয়েতে যে স্পাইটা করতো তারা স্পিরিচুয়াল ওয়েতে, সেটা হচ্ছে না এই সময়। চাইল্ডের কারণে কোনোরকমভাবে এই সময় তাদের মানে হৃদয় ভেঙে রয়েছে, কোনোরকমভাবে তাদের চাইল্ডের অসুস্থতা হতে পারে, বা কোনোরকমভাবে তাদের চাইল্ডের রিলেশনশিপ কোনো হতে পারে, যে কারণে তাদের কিন্তু সমস্যা চলছে এই সময় প্রচুর পরিমাণে। আমি পাচ্ছি যে অনেকের ক্ষেত্রে তাদের যে চাইল্ড রয়েছে, তাদের থেকে বয়সে কোনো বড় মহিলার সাথে কোনো রিলেশনশিপে রয়েছে, যে কারণে তাদের সমস্যা চলছে, বা কোনোরকমভাবে এরকম কাউকে বিয়ে করেছে যারা বয়সে অনেকটাই বড় হতে পারে, যে তারা কোনোরকমভাবে সিঙ্গেল, কোনোদিন বিয়ে হয়নি, কিন্তু যাকে বিয়ে করেছে সেটা কোনো বৌদি বা কাকিমাকে বিয়ে করে ফেলেছে। তো সেরকম কারণেও কিন্তু তারা এই সময় সমস্যায় রয়েছে এই সময়। একদম 100% কনফার্ম মেসেজ, এটা অনেকের জন্য কিন্তু একদম সত্য ঘটনা যে এরকমই চলছে। এবং সিচুয়েশনটা পুরো উল্টে রয়েছে। এবং যে সকল কথাবার্তা তারা বলেছিল তাদের পরিবারের ব্যাপারে, যে আমার মেয়ে এরকম, আমার ছেলে এরকম, খুব ভদ্র, খুব ভালো, দেখিয়েও ছিল সবার সামনে যে দেখো কোনোদিন ঝগড়াঝাটি করে না, কোনোদিন মুখের ওপর কারোর কথা বলে না, কোনোদিন এরকম পোশাক পরে না, কোনোদিন এই করে না, কোনোদিন প্রেম করে না। বাট সব কথা কিন্তু মিথ্যে হচ্ছে, সবাই কিন্তু দেখতে পাচ্ছে কোথায় যায়, কি করে না করে। ওকে, মানে কেউ চোখ বন্ধ করে রাখেনি। হতে পারে তাদের মুখের সামনে না বললেও, বাট সবাই কিন্তু জানে কি করে না করে, কোথায় যায়, বই কেনার বাহানায়, পেন্সিল কেনার বাহানায়, বা আরও যা আছে এই বাহানা নিয়ে কি করে। তো সেটাও কিন্তু সবাই দেখতে পাচ্ছে যে কি হচ্ছে এই সময়। এবং তাদের যে চাইল্ড রয়েছে, তাদের চাইল্ড কিন্তু কোনোরকমভাবে কোনো স্পেলের মধ্যে বেঁধে রয়েছে, যেটা নিয়ে কিন্তু তারা এই সময় খুব চিন্তায় রয়েছে, যেটা কার স্পেল, কার কাজ, তারা কিন্তু এই সময় ধরতে পারছে না। কারণ যাদেরকে তারা সন্দেহ করেছিল, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদেরকে তারা সন্দেহ করেছিল, এবং সন্দেহ করে তান্ত্রিক মৌলবীদেরকে বলেছিল যে যা কাজ আছে, যা হয়েছে সব তুলে দিন, সব কিছু ঠিক করে দিন, এবং উল্টে ওদেরকে করে দিন। তান্ত্রিক মৌলবীরাও মিথ্যে কথা বলে টাকা খেয়ে নিয়ে হ্যাঁ আমি সব করে দিয়েছি, মানে সব তুলে দিয়েছি, মানে তোমরা কোনো কাজ করোইনি, তোলার কোনো প্রশ্নই ওঠে না। অ্যাকচুয়ালি যারা করেছে তাদের ওপর ভাববে, সেরকম না, পুরো মিথ্যে বলেছে, হ্যাঁ করেছিল, প্রচুর কাজ করেছিল আপনার ওপর, এই করেছিল সেই করেছিল, মিথ্যে কথা বলে টাকা পয়সা ভালো মতো খেয়ে নিয়েছে। আর খেয়ে নিয়ে কোনো কাজ তো করেইনি, কারণ কোনো কাজ হয়নি তো করবে কি। তো সেক্ষেত্রে এখন বুঝতে পারছি না যে তারপরেও কেন সমস্যা চলছে, কারণ তারা কখনোই এটা মানতে পারে না যে
মানে তাদের শত্রু আরও অন্য কেউ রয়েছে তোমরা ছাড়া, মানে তারা জানে যে হ্যাঁ থাকবে অবশ্যই, কিন্তু তারা অ্যাকচুয়ালি তোমাদেরকে সব থেকে বড় শত্রু হিসেবে দেখে, কারণ তারা জানে যে সব থেকে বেশি ক্ষতির কাজ তোমার উপর তারা করেছে। তো সেক্ষেত্রে তোমরাই সব থেকে বড় শত্রু হিসেবে, মানে শত্রু হবে আর কি তাদের চোখে, কিন্তু ব্যাপারটা তো শত্রুতা ওইভাবে হয় না, না। তো সেটা পাচ্ছি এখান থেকে, যে কারণে এরা এখনো পর্যন্ত সেই পার্সনটাকে বের করতে পারেনি যে সেটা কে। তোমরা হয়তো অনেকবার হিন্টসও দিয়েছো, কিন্তু সেক্ষেত্রে তাদের পক্ষে সম্ভব হয়নি। আর অনেকের ক্ষেত্রে হলেও মানে তারা ঠিক মেনে নিতে পারে না অনেক সময়, আবার অনেক ক্ষেত্রে ভাবে যে না ঠিক আছে, এদের মাথা অন্যভাবে কাজ করে। তো একটু এখান থেকে দেখে নেব। একদম স্টর্ম লাইক সিচুয়েশন চলছে তাদের লাইফে এই সময়, জাজমেন্ট পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। খুব খারাপ অবস্থা তোমার শত্রুদের এই সময়, কিন্তু জাজমেন্ট পাচ্ছে, কর্মফল পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। স্যাডো, ইয়েস, তাদের মধ্যে যে স্যাডো সেলফ রয়েছে, যে নেগেটিভিটি রয়েছে, সেই জিনিসগুলো কোনোভাবে কিন্তু এই সময় বারে বারে ফুটে উঠেছে। সবাই কিন্তু দেখতে পাচ্ছে তাদের যে বিভিন্ন যে লেয়ারগুলো তারা মানে তাদের চরিত্রের ওপর চাপিয়ে রেখেছিল, যে হ্যাঁ আমরা খুব ভদ্র, আমরা খুব ভালো, আমরা খুব সম্মানীয়, একটার পর একটা লেয়ার চাপিয়ে রেখেছিল, আমরা খুব কাইন্ড, আমরা খুব দয়ালু, আমরা খুব অনেস্ট, সৎ, মানে এরকম একটা একটা যে লেয়ার প্রত্যেকটা যে চাপিয়ে রেখেছিল নিজেদের চরিত্রের ওপর আর কি, দিয়ে চরিত্রটাকে মানে দেখিয়েছিল, মানে একটা একটা আর কি বিল্ড করেছিল আর কি। সেই জিনিসটা কোথাও না কোথাও লোকে দেখতে পাচ্ছে কিছু ছিল না, কিছুই ছিল না। এ তো অনেকে ভাবছে যে এ তো অনাথ বাচ্চা যারা রয়েছে, যাদের কোনো রকমভাবে মানে শিক্ষা দীক্ষা হয় না অত বেশি, মানে যারা এত বেশি জানে না যে কিভাবে চলতে হয় বা কিছু, বা যারা এইসব সততা বা ইন্টিগ্রিটি এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত না, যে পার্সনরা রয়েছে, তারাও এদের থেকে বেটার। তারা কিছু শেখেনি, তাদেরকে শেখানোর কেউ নেই, তারপরেও তারা এদের থেকে বেটার এবং এদের ছেলেমেয়েদের থেকে বেটার। এদের ছেলেমেয়েরা হয়তো ভালো ভালো স্কুলে পড়ছে, কিন্তু তারপরেও কোনো গুণ নেই, কোনো গুণ নেই, শুধু ওই মানে শো করতে পারে আমি এই, আমি সেই, আমি ওই। তো সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই দেখছে এবং সবাই বলছে খুব খারাপ সিচুয়েশন, যেটা তারা মেনে নিতে পারছে না, যে এরকম টাইপের অপমান, এরকম টাইপের আমাদেরকে বললো। মানে ভালো জায়গায় পড়লেই তো আর ভালো হয়ে যায় না, বা তুমি একটা ভালো জায়গায় গেছো বলেই সেই আর 5টা লোকের মতোই তুমি হয়ে যাবে তা তো না। তোমার আত্মাটা যেরকম তুমি সেভাবে বিহেভ করবে, তোমাকে যতই ভালো জায়গায় পাঠিয়ে দেওয়া হোক না কেন। তোমার যদি পরিবারের বাবা মা ভালো না হয়, তুমি ছেলে মেয়ে মানুষ ভালো হবে কি করে? এবার কিছু কিছু সেটা এক্সেপশনাল কেস থেকে যায়, সেটা আলাদা কথা, সেগুলো চোজেন ওয়ান, সবাই তো আর চোজেন ওয়ান না। তো সেটাই পাচ্ছি আমি এখান থেকে। এদের মুখ যখনই খুলছে এরা, তখনই কোনোরকমভাবে বিষাক্ত জিনিস বেরোচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। মানে এত রেগে রয়েছে, ফ্রাস্ট্রেশনে রয়েছে এরা, এদের মুখে গালাগালি শুনবে, বিভিন্ন রকম উল্টোপাল্টা কথা শুনবে, মানে মানে কি বলবো, এরা লোকের বাড়িতে ঝগড়া করানো পারছেন, কিন্তু এদেরকে এখন চিৎকার করতে হচ্ছে যেহেতু ঝগড়া হচ্ছে না কারোর বাড়িতে। এরকম টাইপের এনার্জি এদের রয়েছে এই সময়। ক্যাসেল, এবং তাদের মনে হচ্ছে যে এত যে এরা বিষ উগড়াচ্ছে এদের মুখ দিয়ে বা যে কোনো কাজের মাধ্যমে, সেই জিনিসগুলো কেন তোমাকে কোনোভাবে এফেক্ট করছে না। তোমার যেন একটা দুর্গ আছে, সেই দুর্গের মধ্যে তুমি রয়েছো, মানে সেই তোমার যে সব কিছু, সেই সিম্পলিসিটি, তোমার পবিত্রতা, সব কিছু যেন সেই দুর্গের মধ্যে তুমি লুকিয়ে রেখেছো, যেটা নষ্ট করার ক্ষমতা কারণ নেই। সেরকম টাইপের চিন্তাভাবনা কিন্তু এই সময় তাদের হচ্ছে, কারেন্ট ফিলিংস এটা তাদের। এবং তুমি যে পাজেলটা, সেই পাজেলটা যেটা মনে হয়েছিল কিছুদিন আগে যে তুমি সলভ হয়ে গেছে, এই পাজেলটা তোমার ব্যাপারে তারা সব কিছু বুঝে গেছে, কিন্তু এই সময় এসে বুঝতে পারছে যে না, কিছুই বোঝেনি। ওটা তাদের মনের ভ্রম ছিল। ইয়েস, অ্যান্ড তোমার যে বাবা, তোমার যে ফাদার ফিগার, সেটা তোমার কোনো আরাধ্য দেবদেবী হতে পারে বা সেটা ইউনিভার্স হতে পারে, যাকে তোমরা মানো, তোমার বাবা কিন্তু বোঝাচ্ছে না এই সময় যে জীবনটা শুধু পজিটিভিটি নিয়ে না, জীবনের মধ্যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটো সাইডই রয়েছে। তোমরা অ্যাকসেপ্ট করে নিয়েছো, কিন্তু এটা গ্রহণ করতে পারে না, কারণ এরা নিজেদেরকে খুব হাই ভাবে। তো এরকম, এবং এদের কোনোরকমভাবে হেলথ ইস্যু চলছে কিছু, কিছু হেলথ ইস্যু এদের চলছে এই সময়। এরা যে অতিরিক্ত ফিজিক্যালি ইনভলভ রয়েছে, সেই জিনিসটাও কিন্তু কোথাও না কোথাও বেরিয়ে এসেছে। সবাই দেখতে পাচ্ছে, এরা তোমার নয় বলেছিল এরকম কথা, কিন্তু এটা এখন সবাই দেখতে পাচ্ছে, কিছু জিনিস বেরিয়ে এসেছে। সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, তোমরা জানবে হয়তো যে তোমাদের শত্রুদের এই যে ব্যাপারগুলো, আসল যে তথ্য, সেটা বেরিয়ে এসেছে। এটা পেলাম। এবার একটু দেখে নেব আমি যে কি খোঁজাখুঁজি করছে অ্যাকচুয়ালি, কি এখন এই সময় এত খোঁজার প্রয়োজন হলো তাদের, সেটা দেখতে হবে। ও মাই গড, সাকসেস। ওকে, তোমরা যে প্রত্যেকবার সাকসেসফুল হচ্ছ, সেটা কি করে হচ্ছে, সেই জিনিসটা তারা খুঁজতে চাইছে। তারা এই সময় কিন্তু প্রচুর গ্রিডি হয়ে পড়েছে সাকসেসের জন্য। ইয়েস, একদম 100% দেখতেই পাচ্ছ যে তারা এই সময় ইনফরমেশন গ্যাদার করছে, যেটা তাদেরকে হেল্প করতে পারে
তারা যেগুলো চাইছে সেগুলো পাওয়ার জন্য। কিন্তু কোনোভাবে কিছু না কিছু ল্যাক করছে এই সময়, যে ইনফরমেশনগুলো তারা পেতে চাই সেগুলো পাচ্ছে না। স্পেসিফিক্যালি তোমাদের টাকা পয়সার যে জায়গাটা রয়েছে সেটা কি করে এত স্টেবল, কি করছো না করছো সেই ব্যাপারটা তারা জানতে চায়। মানে টাকা পয়সাটা কোথা থেকে আসছে, টাকা পয়সা এবং তোমাদের লাভ, মানে মেনলি সাকসেস, লাভ, মানি, এই জায়গাগুলো কোথা থেকে আসছে, কিভাবে আসছে সেটা তারা জানতে চায় কোনোভাবে। আর সব থেকে বেশি পাচ্ছি যে যে হেলথ ইস্যুগুলো তারা তোমাকে দিয়েছিল সেগুলো থেকে তোমরা কী করে বেরিয়ে এলে সেটাও তারা জানতে চায়। কীভাবে বেরিয়ে এলে তোমরা। তোমাদের অনেকেই রয়েছে যে তোমরা কোনো ডাক্তারের কাছে যাওনি দেখাতে, তো সেই কারণে তারা বুঝতে পারে না যে কী করে সেই জায়গাগুলো থেকে তোমরা বেরিয়ে এলে। হতে পারে কিছু মানে সমস্যা রয়েছে তোমাদের যেগুলো হয়তো ছোটোবেলা থেকে রয়েছে, বা বংশ পরম্পরায় কিছু জিনিস হয়তো থাকতে পারে সেটা, কিন্তু সেটা এরম না যে মানে ওদের কারণে বা কিছু, ওরা যে জিনিসগুলো করছে সেই জিনিসগুলো কোনোভাবে এফেক্ট ফেলছে না তোমাকে, এটা পাচ্ছি আমি। সব থেকে যে সমস্যাটা দিচ্ছে যে তোমার এই যে সম্মান দেখতেই পাচ্ছ, তোমরা কেউ ডার্ক ওমেন হতে পারো, তো তোমাদের যে এই যে সম্মান পাচ্ছ, এই যে রেসপেক্ট পাচ্ছ, তোমরা এত মানুষ তোমাকে ভালোবাসছে, তো সেই জিনিসটা মানে কি করে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এত মানুষ তোমাকে অ্যাডমায়ার করছে কেন, কি এমন কোয়ালিটি রয়েছে, সেই জিনিসটা তারা বুঝতে পারছে না। ওকে, তারা জানে অনেক কিছু, বাট অ্যাকচুয়ালি আসল যে রহস্যটা সেটা এখনও পর্যন্ত কিন্তু ভেদ হয়নি। ইয়েস, দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত তারা কিন্তু এই যে সমস্যাটা, যে তোমার উন্নতি এবং তাদের যে অবনতি, বা তোমার যে এই যে সব কিছু ঠিকঠাক চলছে, এই যে জিনিসটা কিভাবে চলছে সেটার কিন্তু মানে কোনো আউটকাম তারা এই সময় পায়নি এখনও পর্যন্ত, তারা কিন্তু পাচ্ছে না। মানে সেই যে মানে মিসিং যে পাজল রয়েছে, সেই মিসিং পাজলগুলো এখনও খুঁজে পাচ্ছে না, যাতে করে তারা এই যে ব্রিজটা যে গঠন করবে সেটা হচ্ছে না কোনোভাবে। বিভিন্ন মানুষের কাছ থেকে অ্যাডভাইস নিয়েছে, জানার চেষ্টা করেছে কী হতে পারে না হতে পারে, বাট সেটা আসছে না। আর দেখে নেব একটু। এবং যে কোনো খারাপ পরিস্থিতি কিভাবে তোমরা এত বেশি হেল্প পেয়ে যাও, এবং তাদের এটাও প্রশ্ন রয়েছে যে কিভাবে তোমরা হেল্প পাও, কারা তোমাকে হেল্প করে, কে তোমাকে গাইডেন্স দেয়, এই জিনিসটা তারা জানতে চায়। ইয়েস, সিক্রেট অ্যাডমায়ারার, কারা তোমাকে এই সকল খারাপ পরিস্থিতি থেকে বের করে আনে, এবং কি তোমরা জন্ম দিয়েছো, কি নতুন জিনিসের সূচনা তোমরা করেছো তোমার লাইফে, সেই জিনিসটা তারা কিন্তু এই সময় মানে জানতে চায়, খোঁজখবর নিচ্ছে। যতটা তাদের কাছে মানে ক্ষমতা রয়েছে, যে যেভাবে পারবে সেইভাবে তারা কিন্তু সেই খোঁজ খবরগুলো নিচ্ছে। দেখে নেব আর কি খোঁজ খবর তারা নিচ্ছে এই সময়। তোমার যদি কোনো গুরু থেকে থাকে, তো সেই গুরুর ব্যাপারে কোনো খোঁজ খবর এই সময় কিন্তু নেওয়া চলছে। তুমি যদি কারো কাছে দীক্ষা নিয়ে থাকো বা কিছু সেরকম, বা তোমার যদি এরকম কোনো ব্যাপার নেই যে দীক্ষা নিয়েছো বা কিছু, তোমার যদি কোনো দেব বা দেবী গুরু থাকেন, তো সেই দেব বা দেবীর ওপর প্রচুর রিসার্চ চলছে এই সময় কিন্তু তারপরেও কিছু পাচ্ছে না। এবং তোমার সাথে তোমার যে ঈশ্বরের যে কানেকশনটা রয়েছে, বা তোমার সাথে তোমার যে গুরু আছে তার যে কানেকশনটা রয়েছে, সেটা কি করে এত স্ট্রং সেই জিনিসটাও পাচ্ছি। তোমাদের হয়তো যে গুরু রয়েছে, হয়তো অনেকে তোমার এরকম গুরু থাকতে পারে যে মানে ঈশ্বর না, এমনি গুরু রয়েছেন মানুষরূপী, তো সেক্ষেত্রে সেই মানে গুরুর সাথে কোনো রকমভাবে তোমার সম্পর্ক নষ্ট করার চেষ্টাও হয়তো তারা রিসেন্ট পাস্টে করেছে, ঝড়াঝাটি করানোর বা কিছু। সব থেকে মেন ব্যাপার যে তোমরা কী করে জিতছো, তোমরা কী করে সাকসেসফুল হচ্ছ, এবং তোমাদের রিলেশনশিপটাও কী করে বেটার রয়েছে, কী করে তোমাদের পরিবারে খুশি রয়েছে, তারা কিছু কাজ বাদ দেয়নি, এবং কীভাবে তোমরা তোমাদের যে পুরনো যে সেলফটা ছিল, পুরনো যে তুমিটা ছিলে, সেই তুমিটাকে কী করে বের করলে, সেই জিনিসটা কিন্তু তারা বুঝতে পারছে না। আমি ভাবছি তোমরা মানে তারা যেটা ভেবেছিল তোমাদেরকে, তোমরা সেটা কোনোদিন ছিলেই না। তোমাদের যে কাইন্ডনেসটাকে তারা কোনোরকমভাবে বাচ্চামি হিসেবে নিয়েছে হয় না যে তোমরা হয়তো কোনো একটা পার্সন রয়েছে তোমার থেকে বয়সে বড়, তাকে তুমি সম্মান করছো, তুমি এটা জেনেও সম্মান করছো যে সেই পার্সনটা তোমার ক্ষতি করেছে, সেই পার্সনটা অনেক খারাপ কাজ করেছে, এবং সেগুলো একদম প্রমাণ সহ তোমার কাছে আছে সব কিছু, তারপরেও তুমি তাকে সম্মান দিচ্ছ, রেসপেক্ট দিচ্ছ, তার সামনে তুমি অন্যভাবে কথা বলছো, তার হয়তো মনে হচ্ছে যে তুমি ভয় পাচ্ছ, বাট না, তুমি তোমার কাজ করছো। তোমরা হয়তো এমন পার্সন আমি পাচ্ছি যে তোমরা সবসময় একটা ভয় তোমাদের মধ্যে কাজ করে, তোমাদের হয়তো কথাও ওই জন্য জড়িয়ে যায় কারোর সামনে, সেই পার্সনটা যতই খারাপ পার্সন হোক না কেন, যে তোমরা জাস্টিস কোথাও ভুল করছো না তো, তোমরা মানে নিজেদেরকে আগে রাখতে রাখতে কোথাও এমন করে দিচ্ছ না তো যে সেই পার্সনটার অধিকার কেড়ে নিচ্ছ, সেই কারণে তোমাদের সবসময় একটা মনের মধ্যে চলতে থাকে যে আমি ভুল করছি না তো, আমি ভুল করছি না তো, যে কারণে হতে পারে তোমাদের কথা আটকে যায়, বা যে কারণে হতে পারে তুমি একটা মানে ফিয়ার কাজ করে, বাট ওই ফিয়ারটা তাদের জন্য না, সেটা তারা কোনোদিন বুঝতে পারেনি যে ওই ফিয়ারটা তাদের কোনো কারণে না,
তুমি কাউকে ফিয়ার করো না। যে সকল পার্সনরা ঈশ্বরের সন্তান হয় তারা কাউকে ভয় পায় না। তারা তার যে মা, মানে যদি মা কালীকে কেউ মা হিসেবে দেখে, তো মা কালী কারোর পারমিশন নেয় না কোথাও যাওয়ার জন্য। তো সেরকমই, তো কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই বা কাউকে কিছু বলার প্রয়োজন নেই তোমার, কিন্তু তারপরেও তুমি যেটা করছো সেটা তোমার শিক্ষা, এবং সেটা তোমার মধ্যে সবসময় একটা কাজ করে যে আমি কোথাও ভুল করছি না তো, আমার জন্য আমার কারণে কারোর কোনো ভুল হচ্ছে না তো, সেই বিচারটা তোমার মাথায় সেই সময়ও চলে যে সময় তুমি তার সাথে কথা বলছো বা যে সময় সে কিছু ভুল বলছে। তো সেই কারণে হতে পারে তোমাদের কথা আটকে যেতে পারে বা কিছু, কিন্তু সেই যে কাইন্ডনেসটা বা সেই যে মানে কি চলছে সেটা তারা বুঝতে পারে না। তারা ভাবে যে এটা তাদেরকে ভয় পাচ্ছে, তারা বিরাট কিছু পার্সেন। আর অনেক সময় সেটা রাগের মাধ্যমে আসে তোমার, যে মানুষ যখন প্রচুর রেগে যায় তখন মানুষের মাথা যখন প্রচুর গরম হয়ে যায়, মানে একটা স্টেজ আছে, একটা স্টেজের পর তো মানুষ সহ্য করবে না, তো সেরকম ব্যাপারটা যখন হয়ে যায় আর কথার পর কথা যখন মিথ্যে বলছে তখন মানুষের এমনি মাথা গরম হবে। তো এবং রাগ হলে মানুষের সিমটম আলাদা হয়, তো সেটা তারা কিন্তু ভয় হিসেবে নিয়েছে যে আমাদেরকে ভয় পাচ্ছে, বাট কোনোদিন ভয় ছিলই না তোমার তাদের প্রতি। ওকে, কারণ এই সকল পার্সন যারা পাখণ্ডী, যারা লোকের ক্ষতি করে বেড়ায়, চোখের সামনে ক্ষতি করে বেড়ায়, তন্ত্রমন্ত্রের কাজ একদম চোখের সামনে করেছে তোমার, আরও অনেক অন্যরকমভাবে ক্ষতি করেছে, এত মিথ্যে কথা রটিয়ে বেড়ায়, গসিপি পার্সন, তাদেরকে আবার কিসের ভয়? তারা তো মানুষই না, তারা যে কোনো পজিশনে থাকতে পারে, তাদেরকে ভয় পাওয়ার কোনো জায়গাই নেই। ভয় ধর্মের কারণে হতে পারে যে হ্যাঁ আমি ঠিক তো, আমি এখানে ঠিক করছি তো, আমি এখানে ঠিক বিচার করছি তো আমার জন্য এবং সেই পার্সনটার জন্য, নো ম্যাটার সেই পার্সনটা চোর হতে পারে, সেই পার্সনটা ডাকাত হতে পারে, সেই পার্সনটা আসামি হতে পারে, বাট সেই জায়গাতেও আমার বিচার ঠিক আছে তো। তো সেই কারণে হতে পারে মানুষের ভেতরে কোনো রকম একটা মানে ফিয়ার কাজ করতে পারে, এবং সেই ফিয়ারটা কখনো তাদের জন্য ছিল না, সেই ফিয়ারটা তোমার ঈশ্বরের জন্য ছিল। সেই জিনিসটা তারা বুঝতে পারেনি, তোমাকে তারা হালকা নিয়েছিল ওইভাবে যে হ্যাঁ এরা আমাকে ভয় পায়। কিসের জন্য ভয় পাবে? পাখণ্ডী মানুষ, থার্ড পার্টি সম্পর্কে থাকে, আরও কত রকম উল্টোপাল্টা জায়গা থেকে ইনকাম করে, তাদেরকে কিসের ভয় একজন আসল সরল পার্সনের? ইয়েস, তোমাদের যে বুদ্ধিমত্তাগুলো সেটা কি করে আসে, তারাও সেটা জানতে চায় যে কিভাবে তোমরা মানে এত বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলো বা এত বুদ্ধি কি করে আসে। এবং তোমরা এত ভালোভাবেই বোঝাও সব কিছু, কিন্তু তারা কোথাও না কোথাও দুঃখ ফিল করে তোমার প্রত্যেকটা কথাতে। কেন হয় সেটা? সেটার খোঁজাখুঁজি করছে যে তোমরা তো বলে দাও, এবং সেটাতে তারা কষ্ট পেয়ে যায়, কিন্তু তোমরা কষ্ট পাও না কেন তাদের কথাতে? তোমাদের কোনো মানে রিয়াকশন আসে না কেন? তোমরা মানে কিছু যায় আসে না, ঠিক আছে বলে দিলে বলে দেওয়ার পর তোমরা, কারণ তোমরা জানো তুমি কে, তুমি জানো তুমি কি করেছো, তোমার কি কি কাজ রয়েছে, প্রত্যেক দিনের কর্মের হিসেব তোমার কাছে রয়েছে যে হ্যাঁ আমি এই দিন এটা করেছি সেটা করেছি। এবং দেখতে গেলে তোমরা তোমার মানে প্রত্যেকটা দিনের মধ্যে এরকম কোনো দিন নেই যে দিনে তুমি লোকের ক্ষতি করেছো বা লোকের ক্ষতি করার জন্য প্ল্যান করেছো। তো তোমার চিন্তা ভাবনা আসবে কি করে? তো তোমার মানে কষ্ট হবে কি করে? তো সেই জিনিসটা কিন্তু কোনোভাবে এরা বুঝতে পারে না। এরা মানে এত তো জ্ঞানী না, এত তো বুদ্ধিমান না, এদের বুদ্ধি অনেক জায়গায় কাজ করে, এরম না যে এরা বুদ্ধিমান না, বাট অ্যাকচুয়ালি এইসব জায়গায় কাজ করে না বা কাজ করাতে চায় না তারা। এটাই হচ্ছে মেন ব্যাপার, কারণ এরা ভালো পার্সন হবে না, এটা হচ্ছে মেন বক্তব্য এদের, তুমি যতই করে নাও। যাই হোক, তো সেই যে জিনিসটা কিন্তু এই সময় চলছে এদের মাথায় যে কিভাবে কি হয় না হয়, কেন হচ্ছে এবং কেন তারা তোমাকে হার্ট করতে পারছে না তাদের এত সমস্ত কাজ এর মাধ্যমে বা এত কিছু করার মাধ্যমে, কারণ তোমরা পার্সেন্টটাই অন্যরকম। তো সেই হিসেবে এদের কোনো কাজই সফল হয় না। তো এটা পাচ্ছি তোমাদের থেকে আমি। তো আর দেখে নেব যে এদের পরবর্তী পদক্ষেপ কি হবে, যেটা জানার খুবই দরকার এই সময়। এত ইনফরমেশন গ্যাদার করছে এই সময়, ভালো মতো প্ল্যান রয়েছে, তো সেই জন্য এদের পরবর্তী পদক্ষেপ কি হবে। তোমাদের যে খুশি রয়েছে, ইচ্ছে রয়েছে, যে খুশির উপর তারা এতদিন ধরে কাজ করে আসছে, সেই জায়গাতে তারা কাজ করতে চায়, তোমাকে তারা হার্ট ব্রোকেন অবস্থায় দেখতে চায়, তারা তোমাকে প্রচুর পরিমাণে চাপ দিতে চায়, বার্ডেন দিতে চায়। তাদের পরবর্তী পদক্ষেপ এটাই। এবং এরা কোনোভাবে স্পিরিচুয়াল ওয়েতে এটা করতে চায়, যেটা পাচ্ছি। কোনো তান্ত্রিক মৌলবী বা পুরোহিত রয়েছেন, জ্ঞানী কোনো পার্সন, যে পার্সনটাকে তোমরা এখনও চেনো না, দেখোনি, সেই পার্সনটা থ্রু দিয়ে এই কাজটা করবে তারা। এবং এরম না যে এই কাজ তারা আগেও করেনি, তারা করেছে। এবং আমি পাচ্ছি যে বার্ডেনগুলো তোমাকে দেওয়ার চেষ্টা করবে পরবর্তীকালে, তার জন্য কিন্তু তারা নিজেরাই ডিসস্যাটিসফ্যাকশন ফিল করবে। কিছু এমন একটা ঘটবে যেটা ওই যেরকম হয়েছে আগেও, যে যাই করতে চাই ওদের ওপরই সমস্যা হয়, তো সেরকম কিছু হবে। তোমাদের ইচ্ছের ওপর কোনো রকম মানে মুন ম্যাজিক তারা করেছে, কোনোরকমভাবে তোমাদের
উইনিং যে স্পিরিট রয়েছে সেই জায়গাতে তারা কাজ করছে এই সময়, এবং তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে যাতে তোমরা হার্ট ব্রোকেন ফিল করো সেই কাজটা তারা করছে, তারা দেখতে চায়, কিন্তু কোনো কিছুতে কোনো কিছু হচ্ছে না, কারণ তোমাদের ব্যাপারে তারা সবকটা খবর জানে না। বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় তারা জানে, কিছু কিছু বিষয়ে যে জায়গাগুলো চোখের সামনে রয়েছে সেই জায়গাগুলোয় কিছু হয়তো সমস্যা তারা দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি মেন জায়গাগুলোর ব্যাপারে তাদের কোনো নলেজ নেই, যেটা আগে রিডিংও এসেছে। সেই কারণে তাদের ইচ্ছে পূরণ হচ্ছে না। দেখতেই পাচ্ছ যে সেই পুরোহিত তান্ত্রিক মৌলবী যাকে তোমরা চেনো না, সেই পার্সন কিন্তু তোমাদেরকে খুব স্ট্রং পার্সন হিসেবেই দেখছে, যে কোনো সমস্যা নেই, ওকে, কোনো সমস্যা নেই, তোমরা তোমাদের পজিশনেই বসে রয়েছো, তোমরা তোমাদের জায়গাতে উইনই করছো। কারণ এখানে দ্য মুন সেটাকে রিপ্রেজেন্ট করছে, কিছু মিস্টিরিয়াস ব্যাপার রয়েছে যে কোনোভাবেই তোমরা মানে ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছো না, বা কোনোভাবেই মানে কিছু হচ্ছে না, তারাই ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে উল্টে, কারণ মানে তোমাদের লাইফে সব কিছু ঠিক চলছে, কারণ সব ব্যাপারে তাদের কোনো নলেজ নেই। এবং পাস্টে যেভাবে নেগেটিভ এন্টিটিস সেন্ড করেছিল তোমাদের দিকে, সেই নেগেটিভ এন্টিটিস কিন্তু তারা কোনোভাবে মানে সেন্ড করতে আবার চায়, স্পেসিফিকলি তোমার পার্সনের ওপর তারা কোনো রকম নেগেটিভ এন্টিটিস সেন্ড করতে চায়, যেটা তারা আগেও করেছে, পাস্টেও এরকম টাইপের কাজ তারা করেছে। বাট তারা দেখছে কিছুই হচ্ছে না, সেভাবে যা তারা করতে চাইছে কিছুই হচ্ছে না, সব কিছু ধ্বংস হয়ে গেছে। এবং আমি পাচ্ছি যে তোমরা কোনো রকম প্রোটেকশন পাচ্ছ বা প্রোটেকশন নিয়ে রেখেছো, আমি পাচ্ছি তোমরা প্রোটেকশন পাচ্ছ তোমাদের অ্যানসেস্টারদের কাছ থেকে, বা তোমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছেন তার কাছ থেকে। কেউ না কেউ তো রয়েছে যে তোমাকে এই সময় খুব প্রোটেকশন দিচ্ছে, এবং তোমরা তোমাদের যে ফাইন্যান্সিয়াল যে স্টেবল হওয়ার যে জায়গা বা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হওয়ার দিকে তোমরা কিন্তু অনেক বেশি অগ্রসর হচ্ছ, সেই জায়গাটাও তারা কিন্তু কোনো রকম সমস্যা দিতে চায়। বাট তারা যে জিনিসটা চাইছে আর কি, যে খারাপ জিনিসগুলো চাইছে, সেগুলো কিন্তু তোমার লাইফ থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে, ভবিষ্যতে তোমরা দেখবে। আর তারা যেভাবে স্পাই করতো আগে, যেটা আবার তারা চাইছে যে স্পাই যাতে করতে পারে, সব খবর পায়, সেটা হচ্ছে না কিন্তু কোনোভাবে। তাদের যে স্পাইং যে নিচেরটা, সেটা তোমরা কিন্তু ডমিনেট করছো, তো তারা আর মানে কোনো খবর পাচ্ছে না, সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে। এই যে এই লাস্ট নয় মানে এই যে জিনিসটা এটা করতে চলেছে, এদের তো আর লাস্ট হবে না কোনো কিছু। এই যে জিনিসটা হবে, এই জিনিসটা তোমাদেরকে কিন্তু মানে বড় কোনো যে জাল পাচ্ছি, বড় কোনো ক্ষতির কাজ, সেই জায়গা থেকে কিন্তু পুরোপুরি মুক্ত করতে চলেছে। হতে পারে যে এটা একটা অন্য শত্রু তোমার, আর কিছু অন্য শত্রু রয়েছে, হয় না যে কিছু গুপ্ত শত্রু রয়েছে, যারা খুব বড় বড় গুপ্ত শত্রু, যাদের সাথে ডিল করা খুব কঠিন, এবং কিছু রয়েছে জানা শত্রু, জানো যে এই পার্সনগুলো রয়েছে, তারাও ক্ষতির কাজ করে, তাদেরও টাকা পয়সা থাকতে পারে। কিন্তু আমি পাচ্ছি যে বড় যে শত্রুটা রয়েছে তোমাদের, মানে গুপ্ত শত্রু যে বড় রয়েছে, সেই পার্সনের কিছু কাজ এদের দ্বারা উঠে যাবে, এরা নিজেরা বুঝতে পারবে না কীভাবে উঠে যাবে। ওকে, ওই জন্য অনেক রকমের শত্রু থাকা কিন্তু অ্যাকচুয়ালি বেনিফিট দেয়। তো এরকম কিছু কাজ হতে চলেছে, তোমরা দেখবে। এদের কারণে তোমাদের কিছু জায়গায় স্বস্তি আসবে, এটা একদম 100% কনফার্ম মেসেজ তোমাদের জন্য। এবং এরা এদের নিজেদের লাইফে কিন্তু আরও সমস্যা নিয়ে আসবে এই তোমাদের ক্ষতি করতে গিয়ে। তোমরা প্রচুর পরিমাণে 888 দেখবে, বা 88 দেখবে, 1010 দেখবে, এই দুটো নাম্বার তোমরা প্রচুর পরিমাণে দেখছো। তো এই জিনিসটা তোমাদের লাইফে ঘটছে, কিছু পুরনো মানে স্পেল যেটা তোমাদের উপর হয়েছিল, সেটা কিন্তু কোনোভাবে উঠে যাচ্ছে এদের কারণে। এবং ওই স্পেলগুলো কিন্তু এদের দ্বারা করা না, ওই স্পেলগুলো কিন্তু এমন কোনো গুপ্ত শত্রু দ্বারা করা তোমাদের, যে পার্সনটা কিন্তু তোমাদের লাইফে আগেও প্রচুর সমস্যা দিয়েছে, তোমরা জানো এরকম কোনো পার্সন রয়েছে। এবং সেই স্পেলগুলো খুব একটা ইজি ছিল না, যেটা হয়তো তোমার দ্বারা সম্ভব হতো না, তো সেটা তোমার জন্য খুব ইজিভাবে উঠে যাবে। তো আর দেখে নেবো তোমার জন্য মেসেজ এবং গাইডেন্স। তো যারা একসময় তোমাদেরকে অরফেন বলেছিল, তো সেই পার্সনগুলো এই সময় দেখছে যে তারা যাদেরকে অ্যাকচুয়ালি ভালো ভেবেছিল, যে হ্যাঁ এই পার্সনগুলোর মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে, বা অ্যাকচুয়ালি এদের সাপোর্ট রয়েছে, অনেক পার্সন এদেরকে ভালো বলছে বা মিশে বা কিছু এরকম, তো তারা বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি তারাই অরফেন ছিল, যাদের সাথে তারা এতদিন মিশেছে, বা তাদেরকে অ্যাকচুয়ালি তারা মানে শোনা ভেবেছিল, তারা অ্যাকচুয়ালি কিছুই ছিল না। তো সেই মেসেজটা আমি পাচ্ছি, এবং তোমরাও কোথাও না কোথাও ফিল করতে পারছো সেই জিনিসটা। এবং তোমরা তোমাদের যে অরফেন যে এনার্জি রয়েছে, বা সেই যে কেউ নেই, সেই জিনিসটা তোমরা যে ভাবতে, সেই জায়গা থেকে নিজেদেরকে বের করে আনতে পেরেছো। অ্যান্ড সেই জিনিসটা তারা দেখছে এই সময়, যে তোমরা খুব খুশিতে রয়েছো, তোমাদের কাছে যেন সমস্ত সুখ রয়েছে, সমস্ত খুশি রয়েছে। আমি পাচ্ছি যে তোমাদের সবথেকে খারাপ সময়টা শেষ হতে চলেছে, মানে শেষ হতে চলেছে বলছি, কারণ
কিছু সময়ের মধ্যেই কিন্তু সেই জায়গাতে তোমরা কিন্তু প্রবেশ করতে চলেছো, যে তোমাদের সব থেকে যে খারাপ যে সময়টা ছিল জীবনে সেটা কিন্তু শেষ। একদমই, তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা তোমাদের সেই যে অরফেন যে এনার্জিটা ছিল সেই এনার্জি থেকে তোমরা পুরোপুরিভাবে একটা নতুন কালারফুল লাইফে কিন্তু আসতে চলেছে। তোমাদের জীবনটা খুব রঙিন হতে চলেছে, আমি পাচ্ছি এই মেসেজ। ও মাই গড, দেখো তোমরা এখনও হয়তো বুঝতে পারছো না যে পরিবর্তনটা তোমাদের জীবনে আসতে চলেছে। তো তোমরা চেষ্টা করো, অবজার্ভ করো সব কিছু, তোমরা বুঝতে পারবে যে বাতাসে আকাশে সব জায়গায় যেন একটা পরিবর্তনের ছোঁয়া, মানে একটা পরিবর্তন যেন অনুভব করছো তোমরা বা করবে তোমরা। এটা টাইমলেস রেটিং অবশ্যই। তো তোমাদের লাইফে খুব খুশি আসতে চলেছে, সেই সকল জিনিস আসতে চলেছে যে সকল জিনিসের মানে ইচ্ছে তোমরা কিন্তু অনেক দিন ধরে করছিলে। এবং আমি পাচ্ছি যে সেই সকল পার্সনরা যারা তোমাকে খুব ছোট হিসেবে দেখেছিল, যারা তোমাকে মানে অরফেন হিসেবে দেখেছিল বা এর কিছু নেই তো এর ওপর অত্যাচার কর এরম টাইপের যারা করেছিল ব্যবহার তোমার সাথে, তারা কিন্তু সেই যে অরফেন যে সাইকেলটা রয়েছে না, মানে কেউ নেই, সবাই থেকেও কেউ নেই, আমি একা, বাবা মা হয়তো আছে, হাজব্যান্ড ওয়াইফও আছে, ছেলে মেয়ে সবাই আছে, কিন্তু তারপরেও একা, সেই যে ফিলিংসটা, সেই ফিলিংসটা এবার এরা রাউন্ড অ্যান্ড রাউন্ড বারবার ফিল করবে। ওই সাইকেলটা এবার এদের লাইফে শুরু হচ্ছে, এবার চলতে থাকবে এবার এদের লাইফে। এদেরকে ওই মানে সিচুয়েশানটা বোঝাবে। এরম হয় না যে তুমি একটা কমেন্ট করে দিলে কারোর সাথে কাউকে, আর তুমি মানে না বুঝে মানে সেই সিচুয়েশানটা তুমি কোনোদিন ফেস করনি এবং কমেন্ট করে দিলে, বা তুমি একটা মানুষের সাথে এরকম ব্যবহার করলে যে মানে তার সাপোর্ট নেই বলে, তাকে কেউ সাপোর্ট করছে না বলে, তো ঈশ্বর তোমাকে না বুঝিয়ে ছেড়ে দেবেন? হতে পারে। তোমাকে লেসন তো লার্ন করতে হবে যে হ্যাঁ বাবু, এরমভাবে কাউকে বলতে নেই। কারণ এই যে ফিলিংসটা কেমন হয় তুমি অনুভব করো, অনুভব করলে বুঝতে পারবে যে যে পার্সনটা ওই সিচুয়েশানে গেছে তার কেমন লাগে, এবং সেই পজিশনে তুমি কিভাবে সামলাবে সেটাও কিন্তু ভগবান দেখতে চায়, মানে তারা কিভাবে সামলাবে তোমার শত্রুরা। তো সেই জিনিসটা কিন্তু তাদের লাইফে এবার শুরু হচ্ছে, তোমরা দেখতে পাবে। যে কেওস অ্যান্ড কনফ্লিক্ট, যে সমস্যা, মানে যেরকম টাইপের ঝগড়াঝাটি বা কিছু তারা করেছিল তোমার লাইফে এবং বারবার হয়েছে আর কি তোমার লাইফে, সেই জিনিসটার কিন্তু রিপিটেশন তাদের লাইফে এবার হতে শুরু করবে। তোমরা দেখবে একটার পর একটা কিন্তু সত্য উদ্ঘাটন হবে এবং তাদের লাইফটা কঠিন থেকে কঠিনতর হবে। যেখানে সবাই তাদেরকে খুব ভালো ভাবতো যে হ্যাঁ খুব ভালো পার্সন বা কিছু, সেটা হবে না। এবং তোমরা নিজের চোখে সেটা দেখবে, অবজার্ভ করবে যে প্রত্যেকটা জিনিস কিন্তু রিপিট হচ্ছে তাদের লাইফে, যা যা জিনিস তোমাদের লাইফে করিয়েছে। এবং এটা বেশি সময় লাগবে না, হিয়ার অ্যান্ড নাও সেটাকেই রিপ্রেজেন্ট করছে। 555 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন, বা 66 দেখছো বা 33 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন যে এটার ঘটতে আর বেশি সময় লাগবে না। যে কাটা তারা তোমার পথে বিছিয়েছিল সেই কাটা কিন্তু তাদের লাইফকে কিন্তু ধ্বংস করে দেবে, একদম কোনো সন্দেহ নেই। এবং তোমরা তোমাদের যে ফেমিনাইন এনার্জি রয়েছে সেই ফেমিনাইন এনার্জিতে স্টেপ ইন করতে চলেছো। তোমরা দেখবে যে ইজিলি অনেক কিছু পেয়ে যাচ্ছ, এত বেশি মেহনত করতে হচ্ছে না। ওকে, তো সেই জিনিসটা পাচ্ছি, এটাই ছিল তোমাদের জন্য মেসেজ। তো একটু গাইডেন্সটা একটু দেখে নেব তোমাদের জন্য। মেসেজ না, অ্যাকচুয়ালি সুখবর ছিল তোমাদের জন্য। তো গাইডেন্সটা কী রয়েছে একটু দেখে নেব তোমাদের জন্য। তোমাদেরকে বলা হচ্ছে ধীরে ধীরে যে জিনিসটা বিল্ড করছো করে যাও। ওকে, মানে কোনোভাবে আশা হারানোর প্রয়োজন নেই। জীবনে আপস অ্যান্ড ডাউনস আসবে, এরম না যে হ্যাঁ মোস্ট ডিফিকাল্ট পার্ট যে চলে গেল তার মানে আর মানে কিছু নেই, এরম নেই। জীবনে ওঠানামা আসবে, হ্যাঁ সেই লেভেলের সমস্যা মানে ফেস করবে না যেটা করে এসছো, সেটাই হচ্ছে বলা হচ্ছে। এবং যে কোনো জিনিসের গভীরে যাওয়ার চেষ্টা করো এবং নিজেদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করো। নিজেদেরকে পজিটিভ ওয়ার্ডস খাওয়াও, মানে নিজেদেরকে পজিটিভ ওয়ার্ডস বলো বারবার নিজেদের ব্যাপারে, যে আমার ভাগ্য ভালো, আই এম আ স্টার, মানে সব কিছু ভালো বলার চেষ্টা করো, যাতে করে তোমরা আরও তাড়াতাড়ি এই জিনিসটা অ্যাট্রাক্ট করতে পারবে তোমাদের লাইফে। এবং যে জায়গা থেকে উঠে এসেছো সেটা ভোলার কোনোভাবেই ভুল করবে না, যে কোথা থেকে উঠে এসেছো, কী কী ফেস করেছো সেটা ভুলবে না। এবং তোমাদের যে মাস্কুলাইন সাইডটা রয়েছে সেটা যেভাবে এই সময় অ্যাক্টিভ রয়েছে সেভাবেই অ্যাক্টিভ রাখানোর চেষ্টা করবে, যে মানে আমাকে এটা করতে হবে তো করতে হবে, ডিসিপ্লিন থাকার চেষ্টা করবে, যেদিনের কাজ সেদিন সেটা শেষ করার চেষ্টা করবে। জীবনটা স্মুথ হতে শুরু করেছে মানে এই না যে আমি আমার যে লক্ষ্য রয়েছে, ফোকাস রয়েছে সেটা থেকে সরে যাব, সেটা যেন মাথায় থাকে তোমাদের।
এবং কোথাও না কোথাও আমি পাচ্ছি যে কেওস কনফ্লিক্ট যেরকম টাইপের খারাপ সিচুয়েশন তোমরা ফেস করে এসছো, সেই জিনিসগুলোর কারণে কোথাও না কোথাও নিজেকে ব্লেসড ফিল করবে যে কেন মানে ফেটেড ইভেন্ট ছিল তোমাদের লাইফে ঘটে যাওয়া সেই ঝগড়াগুলো, ঝামেলাগুলো, সেই সমস্যাগুলো, সেই জিনিসগুলো কোথাও না কোথাও তোমাকে এই সময় বোঝাবে যে কেন হয়েছিল, এবং সেই জায়গা থেকেও তোমরা কিন্তু ব্লেসড ফিল করবে। তোমরা এই সময় দরকার তোমাদের যে জিনিসগুলো হয়ে গেছে, কনফ্লিক্টগুলো, যে সমস্যাগুলো ঘটে গেছে তোমাদের লাইফে, ঝগড়া ঝামেলা যেগুলো লোকের দ্বারা হয়েছে, নো ম্যাটার যেভাবেই হোক না কেন, ফেটেড যে ইভেন্টগুলো ছিল যেগুলো তোমার হাতে ছিল না, তো সেইগুলোকে একটুখানি ভাবার চেষ্টা করবে যে কী ঘটেছিল, কেন ঘটেছিল, কীভাবে আমাকে বেনিফিট দিয়ে গেছে। তোমরা অনেকেই আজকে রিডিংটা দেখবে তোমাদের যাদের মাস্টার নাম্বার 22 বা 33 রয়েছে, মানে লাইফ পাথ বা ডেট অফ বার্থ, তো 5-5ও দেখছো তোমরা প্রচুর পরিমাণে। তো সেক্ষেত্রে আমি পাচ্ছি কোনোরকমভাবে যে কেন মানে এই যে ফেটের যে ইভেন্ট রয়েছে সেগুলো তোমাদের লাইফে ঘটে গেছে, সেটা তোমরা কিন্তু কোনোভাবে বোঝার চেষ্টা করবে এই সময়, তোমাদের দরকার এই সময় বোঝার। সেখান থেকে তোমরা কিন্তু কিছু স্পিরিচুয়াল নলেজ, কিছু জ্ঞান অর্জন করতে পারবে, যে কারণে বলা হচ্ছে যে এটা মানে আবার দেখো রিলার্ন করো যে কী ঘটে গেছে, কেন ঘটেছিল, কোন তারিখে ঘটেছিল, কীভাবে ঘটেছিল, কী হয়েছিল, ওখান থেকে আমরা কী শিক্ষা নিয়েছি। হতে পারে যে তোমরা অলরেডি সেটা দেখেছো, কিন্তু তোমাকে বলা হচ্ছে আবার একবার দেখো, কিছু হয়তো তোমাদের ওখানে রয়েছে যেটা তোমাদেরকে ফিল করাবে যে তোমরা ব্লেসড, কিছু মানে জিনিস পাবে, অবশ্যই 100% কিছু জিনিস পাবে। সেটা মানে সমুদ্রে যেমন প্রচুর জিনিস থাকে, তো সেই রকম এক একটা ইভেন্ট কিন্তু অনেক কিছু জিনিস বহন করে, তো সেই জিনিসগুলো নিজেদের লাইফে নেওয়ার চেষ্টা করো, সেগুলো তোমাদের জন্য কিন্তু অনেক উপকার দেবে। তো সেটা পাচ্ছি আমি তোমাদের জন্য। এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।